নমস্কার সকলকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে জানাচ্ছি অনেকটা ভালোবাসা। তো আমার ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ছিল কিন্তু বৃহস্পতিবার, আর আজকে তারিখ হলো 11 জানুয়ারি 2024। তো কেমন আছো তোমরা সকলে? আমরা বেশ মোটামুটি ভালোই আছি, শীত পড়েছে এই আর কি। তো ঠান্ডার দিন সকাল সকাল উঠে দেখো রান্না করতে বসে গেছে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দেখো এখানে কিছু 5 মিশালির মতো একটা চচ্চড়ি করব আমি এখন। এখানে ফুলকপির ডাঁটা, বেগুন, সিম, আলু আর গাজর দেওয়া হয়েছে। তো এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। হলুদটাকে এখন দিচ্ছি না, আগে একটুখানি লবণ তেল দিয়ে ভেজে নিই ভালো করে, তারপরে কিন্তু আমি এখানে হলুদটাকে অ্যাড করব। আর এখানে মশলা হিসেবে কি কি লাগছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তো সকালে যেহেতু আমার রান্না হয়ে যায়, তোমরা হয়তো অনেকেই জানো, আর অনেকে যারা প্রথম আমার ব্লগ দেখছো তারা অনেকেই জানবে না। তো সকালে এখানে দেখো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আর দিলাম না, এখানে আদা আর জিরে একটা বাটনা করে নিয়েছি, সেটাকে এখন কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে অন্য করে রান্না করছি, সেই জন্য কড়াইটা বারবার স্লিপ করে যাচ্ছিলো। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। যেহেতু আজকে বৃহস্পতিবার করছি নিরামিষ, সবজির যদি রং না ভালো আসে তাহলে কিন্তু আরোই খেতে চাইবে না। তো যাই হোক, খাবারের জন্য কালার আর টেস্ট কিন্তু দুটাই প্রয়োজনীয়, তো সেটাকে মাথায় রেখেই রান্না করতে হয়, বিশেষ করে আমাদের বাড়িতে। তারপরে একটুখানি এখানে দেখো জল দিয়ে দিচ্ছি, আর যেহেতু বেগুন, সিম এগুলো রয়েছে, এখান থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে, সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। আর তার সাথে আজকে হবে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো বাটিতে গরম জল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আমের সিজনে আমটা দিয়ে রেখেছিলাম, মানে আমসত্ত্ব করে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা যারা আমসত্ত্ব রেসিপি দেখতে চাও তারা আমার ভিডিওতে ক্লিক করে ওল্ডেস্টে চলে যাবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে মানে পেছন থেকে আমার ভিডিওগুলো দেখলে তোমরা এগুলো পেয়ে যাবে। তো এখন এটাকে রান্না করে নেব, মানে চাটনিটা করে নেব, সেই জন্য এখন দেখো দিয়ে দিলাম একটুখানি তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা 5 ফোড়ন। আর এখানে আমসত্ত্বটা ভালো করে গুলিয়ে নেওয়ার পরে, মানে সেদ্ধ করে নেওয়ার পরে, এটার মধ্যে আমি হলুদ মিক্সড করে রেখেছিলাম। যেহেতু চাটনির মধ্যে একটুখানি লবণ না দিলে ভালো লাগে না, তো সেখানে আমি একটুখানি লবণ ইউজ করে নিচ্ছি। আর হলুদটা যেহেতু দেওয়াই রয়েছে, সেই জন্য কিন্তু আর এক্সট্রা করে পরে আর দিলাম না। তো এখানে দেখো মিষ্টির রস ছিল আমাদের বাড়িতে, তো সেই জন্যে সেই মিষ্টির রস বা শিরা যাই বলো, সেটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে তৈরি আমাদের আমসত্ত্বর চাটনি বা আমতার চাটনি। তারপর বরমশাই কাজে চলে গেছিলো, আর ঝাঁটা আজকে ওই দিয়ে চলে গেছে। তো এখন দেখো আমি নোংরাগুলোকে ফেলে দিচ্ছি। আর বাড়িতে অনেক দিন হলো বিরিয়ানি করা হয় না, তাই গোলাপ জল, কেওড়া জল আর আতরটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই ভাবলাম এগুলোকেও ফেলে দিই। তো সেগুলোকে এখন ফেলে দিচ্ছি। আর এখন দেখো মানে ঘর বারান্দা ঝাড় দিয়ে যে নোংরাগুলো বেরোয় সেগুলোকে ভালো করে ফেলে দিলাম। আর এখন রান্নাঘরে গিয়ে যে সবজি কেটেছিলাম ফুলকপি, বেগুন, এগুলোর নোংরাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর তারপরে এদিকে রান্নাঘরটা আবার লিপতেও হবে, যেহেতু আজকে হলো বৃহস্পতিবার, কিন্তু আজকে গোটা বাড়ি লেপার কথা, কিন্তু লিপবো না, কারণ কয়েকদিন পরেই তোমরা জানো যে পৌষ পার্বণ রয়েছে, তো তখন তো মাটির বাড়ি আবার নতুন করে লিপতেই হবে, মানে ঘর বারান্দা। তো তাই ভাবলাম যে এখন আর তাহলে লিপবো না, আর কয়েকদিন পরেই লিপবো। আর যেহেতু জানো যে বৃহস্পতিবারে পুজোর চাপটা থাকে, সেই জন্যই ভাবলাম যে রান্নাঘর ঠাকুরঘরটা আজকে শুধু লিপে নিই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি এদিকে লিপে নিই।
ঘরটাকে ভালো করে লিপে নিয়ে বেরিয়ে এসেছি ওখান থেকে। তো তারপরে দেখো রান্না করার পর যে কটা বাসন হয়েছিল সেগুলোকে এখন ধোবো। আর ওদিকে দেখছো হাঁড়ি কড়াই, তো সেগুলোকেও আজকে মাজতে হবে, কারণ গ্যাসে কয়েকদিন রান্না করব। তারপর পৌষ পার্বণটা পেরিয়ে গেলে পৌষ পার্বণে হাঁড়ি কড়াই মাজতে হয়। তো ভাবলাম যে আজকে মেজে রাখি, আর পৌষ পার্বণের দিন আমার মেকআপের ক্লাস রয়েছে, তো সেদিন আবার চাপ হয়ে যাবে, তাই ভাবলাম যে করে রাখি। আর গ্যাসে যেহেতু এখন রান্না করছি, তাহলে আর তো মাত্র কয়েকটা দিন গ্যাসে রান্না করে দিই, তাহলে কিন্তু আমার ওদিন সুবিধা হবে আর কি। এগুলোকে আবার মাজা ঘষা করতে হবে না। আর কবে যেন পৌষ পার্বণ পড়ছে, তো যাই হোক। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে হাঁড়ি আমি কেমন করে পরিষ্কার করি। তোমরা অনেকেই জানতে চাও, তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে। আর হাঁড়ি মাজতে গেলে বিশেষ করে তো ছাই আমার প্রয়োজন হয়, আর সাবান দিয়ে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব হয় না। তো এখানে তার ছাইয়ের সাথে একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি। আর এখন ভালো করে যে কালি তোলাগুলো হয় সেটা দিয়ে শুধু একটুখানি ঘষে নিতে হবে, আর এবার একটুখানি ধুয়ে নিতে হবে, যাতে বোঝা যায় যে কোন কোন জায়গায় হলো কালি রয়েছে। তো আর সেখান থেকে সেখানে খুব জোর দিয়ে ঘষে এটাকে পরিষ্কার করে দিতে হবে। তো চলো এখন আমি হাঁড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি হাঁড়ি করা দুটো একসাথে বের করলেও হাঁড়িটাকে প্রথমে মেজে নিই। কেন বলো তো? কারণ হাঁড়িতে কালি থাকে কিন্তু সেটাতে তেল থাকে না, আর কড়াইয়ের মধ্যে যে কালিটা হয় সেটাতে প্রচণ্ড পরিমাণে একটা তেল ব্যাপার হয়ে যায়, আর সেটা হলো হাতে লেগে যায়। আর পরে যখন হাঁড়ি পরিষ্কার করতে যাব, হাঁড়িটাকে মাজতে যাব, তখন কিন্তু সেটার মধ্যেও ওটা লেগে যায়। তো দেখতেই পাচ্ছ হাঁড়িটা কেমন ছিল আর কতটা পরিষ্কার করে ফেলেছি। তো তারপরে দেখো এখানে চলে আসলাম। এদিকে ডাইনিং টেবিলটাকে অনেক দিন ধরে হলো পরিষ্কার করা হয় না। তো কালকে কি হয়েছে, যেহেতু গ্রামের সাইডে বাড়ি তোমরা জানোই, তো এখানে বড়মশাই খেয়ে যায়, তো খেয়ে এখানে থালাটা রেখে গেছিলো। তো সেই থালাতে ভাত একটুখানি ছিল, তো ওটা খেতে এসেছিলো পাখিতে খেতে এসে ডাইনিং টেবিলের উপর পুরো পটি করে দিয়ে চলে গেছে। সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন যাবত এরকম পড়ে থাকলে একটা যতই খাওয়া দাওয়া না করি এটার মধ্যে একটা তেলচিটে ব্যাপার হয়ে যায়। তো আর ভাবলাম যে রান্নার কাপড়গুলোও তো ভালো করে পরিষ্কার করতে হবে, আজকে বৃহস্পতিবার সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাই ভাবলাম যে এখানে এটা পরিষ্কার করে নিই। আর এখানে ওই জলের বোতলই রাখা হয় এখন। আর আমার বড়মশাই টুকটাক খাওয়া দাওয়া করে আর কি, এখানে একটু রাখলো একটু খেলো, এরকমই। বসেও কোনো দিনই খায় না, সকালবেলাতে আর কি। সকালবেলাতে একমাত্র ডাইনিং টেবিলে ইউজ হয়, তাছাড়া হয় না। আর এখন যা ঠান্ডা পড়েছে, আর মেন উদ্দেশ্য হলো যে খাওয়া দাওয়া করতে হবে টিভি দেখতে দেখতে। তারপর দেখো এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন কলের পাটটাকেও ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো চলো এটাকে এখন ভালো করে একটুখানি ঝাড় দিয়ে দিই আর জল দিয়ে পরিষ্কার করে দিই। সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। আর তারপরে দেখো সাজিয়ে গুছিয়ে আজকে বৃহস্পতিবারের ঘট বসিয়ে দিয়ে পুজো করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে বড়মশাই সকালবেলায় বললো যে তুমি একটুখানি মনে করিয়ে দিতে পারো না আজকে বৃহস্পতিবার, তাহলে কলা নিয়ে আসতাম। তারপরে মনে পড়লো যে খেজুর নিয়ে আসা আছে বাড়িতে, তাই ভাবলাম প্যাকেটটা তো এখনও খোলা হয়নি, তো আজকে ঠাকুরকে দিয়ে দিই। তো সেই জন্য দেখো আজকে প্রসাদে ছিল খেজুর, আর তার সাথে দেখো ধান দুর্ব শুধু লক্ষ্মী গণেশের ইয়েতেই দিই, কারণ লক্ষ্মী ঠাকুরকে তো দুব্য দিতেই হয়। আর গণেশ ঠাকুরের দুব্য কিন্তু খুব প্রিয় বলে আমি জানি, যেটা শুনেছি আর কি। আর এদিকে দেখো গোপুর হাতেও একটা খেজুর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর হলো আজকে যেহেতু মেকআপ ক্লাস ছিল না, সেই জন্য এত সুন্দর করে পুজোটা দিতে পারলাম, নাহলে কোনো রকম পুজো করে বেরিয়ে যেতে হয় আর কি। জানি ঠাকুরের সাথে এরকমটা করা ঠিক না, মানে অনেক মনোযোগ দিয়ে ঠাকুরকে পুজো করা উচিত, কিন্তু সময় হয় না জানো তো। মানে এরকম করতে গেলে না খেয়ে বেরোতে হয়, আর না খেয়ে বেরোলে তো আমারই মানে অসুবিধা, তাই না? তো এখন দেখো বিকেলবেলার দিকে হলো ঝাড়ঝাটা দিয়ে দিচ্ছি। আর ব্যাপারটা হয়েছে কি, আজকে খেলা হচ্ছিল, মানে স্কুলে খেলা হচ্ছিল, তো সেখানে সবাই মিলে যাচ্ছিল। তো যাবে বলে আমি বড়মশাইকে বললাম যে আমি কি যেতে পারি? তো ও আবার বললো যে না, যেতে হবে না, ঠান্ডা করছে, গিয়ে লাভ নেই, মাঠে বেশি হাওয়া। তো তারপরে আমি এদিকে দেখো ওকে না বলে ফোনটা বাড়িতে রেখে চলে গেছি, আর এসে নিজেই বলে দিয়েছি ভুল করে। তো ধরা পড়ে গেলাম, মানে চুরি করে গিয়েও ধরা পড়ে গেলাম। আর এটা কি দিয়ে গেল বলো তো? রাম মন্দির যে হবে তার আমন্ত্রণপত্র দিয়ে গেল। আর কেউ বললো যে সেদিন নিরামিষ খেতে আর ঘিয়ের প্রদীপ দিতে। তো কারা কারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রাতের খাবার বাঁধাকপির ঘন্ট করেছি, সাথে এদিকে দেখো যে সবজিটা করেছিলাম সেটা, ডাল রয়েছে, আর তার সাথে আমসত্ত্বর চাটনি। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।